এই যে মাথা দিয়া আসো আসিফ আর আফিফ খাচ্ছে। আসসালামু আলাইকুম। একটু আগে সাগর এসেছিল, অনেকক্ষণ আমরা গল্প করেছি। দুপুর 12:30 এসেছে। তারপর চা খেয়েছি, সিঙ্গারা খেয়েছি। আসলে ভিডিও করতে পারিনি। সাগর তার গাছের পালং শাক নিয়ে এসেছে আমার জন্য, একদম তাজা তাজা পালং শাক। তো এখনই আমি কুটবো, দুপুরে হয়তো রান্না করব না, এটা বিকেলে রান্না করব, মানে সন্ধ্যার পরে কুটে টুটে রেখে দেবো। দুপুরে কাজ নাই তেমন, চিন্তা করছি শাকটা বসে বসে বাছা কোটা করি। একদম এইমাত্র ছাদ থেকে পেরে এনেছে। তো তাজা জিনিস দেখলে খেতে এমনিতেও মন চায়, আর এত সুন্দর কি বলবো, আর একদম ফ্রেশ। দেখো কি সুন্দর শাকগুলো, মনটা না একদম মানে খুশিতে ভরে গিয়েছে। চা বসাবো, মাগরিবের মানে মাগরিব হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। এখন চা খাবো, একটা হাঁড়ি পাতিল এখানে ওয়াশ করবো। চা খেয়ে আগে চা খাবো, রান্না বান্নাও বাকি আছে। লাগাই কোনটা লাগাবো ওই জায়গা জানো, এই গ্রিনগুলো ইয়াগুলো লাগাই, ক্যাপসিকাম আর ইয়েগুলো লাগাই। ঠিক আছে, এটা লাগাই আগে, এটা বেশি সুন্দর লাগবে। ওইটা অন্য জায়গা দেবো, যে ওইটা লাগাইছি ওইটার পর লাগাবো। সুন্দর দেখা না? এই যে হয়ে গেল, এটার পর লাগানো। নর্মাল চা। আর এখানে এই যে শাকগুলো দুপুরবেলা কুটে রাখছি রাতে রান্না করার জন্য। এই যে পালং শাক, একটা ভাজি করব, ঝোল ঝোল করে একটু ভাজি করব। চা হলে আমি আসিফের আব্বু কি ব্যাপার আসিফ, চাय पियोगे? चाय पियोगी? पियोगी ना पियोगी? तुम चाय पियोगी? चाय पियोगी? अब्रो चाय पियोगी? तुम चाय पियोगी? तुम्हारा मम्मी कितना दुबली हो गए, पता चला तुमको? हाँ, माँ दुबली हो गई। हाँ, देखा है तुम? জোরে বলো। চায়ে দুধ চিনি মিশিয়ে রাখছে, ওদেরটায় চিনি দিছি, দুধ দিছি আমারটায়। যাই হোক, এখন চা হয়ে গেছে। ঠিক নাও, এই যে নিলাম। আমার এই যে ব্লেন্ডারটা যে আপুটা দিছে না, ও এখন গেছে ইয়াতে, মক্কা থেকে এখন মদিনায় গেছে। মক্কায় গেছে, আমার আসিফের জন্য অনেক দোয়া করছে। আসিফ আব্বু চা নাও। চা খাবা? কি কি খেয়েছো? কিছু খেয়েছো না শুধু ঘুরেছো? কি খেয়েছো? স্যান্ডউইচ খেয়েছো? কে কে খেয়েছো? কে কে ছিল? শোনা বাচ্চা তো আমার কুইজের তো কথা, আমার জানে পাখিটা। আমি কি খালি চা খাবো? বুঝতে পারতেছি না, চা খাওয়ার তো তেমন কিছু নাই বিস্কুট ছাড়া। কি দিয়ে চাটা যে খাই আমি? কি হয়েছে আশফাক তোমার? আশফাক ঘুম থেকে উঠছে আশফাক এখন? ও আস্তে আশফাক ভিডিও করতেছে। আব্বু ডাকো, আব্বুকে ডাকো। আব্বু তো ওই আশফাকের রুমে। হ্যাঁ, বাইরে গেছে। চা বানাইছি, সে বাইরে গেছে কেন? ঘর সন্ধ্যার আগে ঘরটা মুছে ঠিকঠাক মতো সবকিছু রাখিও নাই। এই অবস্থা, দেখা যায় অনেক সময় লেট হয়ে যায় কাজ করতে করতে। কার্পেটটা বিছাবো, ওই লাইটগুলো তো এখানে আর দেওয়া হয়নি, দিলে সুন্দর লাগে দেখতে, ওটা দিব। তো যে ঘর মোছার সময় সব কিছু উঠেই নেই, ওগুলো ঠিক করা হয় নাই, এই আর কি।
দেখা যায় সোফায় একটু শুয়ে থাকে, বসে থাকে, তখন দেখা যায় কুশনগুলো। আমাকে এক ভিউয়ার্স বলছিল, একটা 2-3টা ভিউয়ার্সই বলছে কি যে আপু আপনি যে এই কালারের সোফা কিনেন, সোফা তো কয়দিন পর কেমন হয়ে যাবে। তা 3 বছর হয়েছে আমরা সোফা কিনছি, একদম পাক্কা 3 বছর। বাংলাদেশ আসার 1 বছর পর কিনছি, 3 বছর। তো কিন্তু সোফা, হ্যাঁ কালার অবশ্যই একটু চেঞ্জ তো হয়েছি, বোঝা যায় না সেটা কিন্তু ওইভাবে, ঠিক আছে। তো এই কালারটা আমার সব থেকে মানে ভালো লাগে, সোফার লাগে কালারটা, ঠিক আছে। এই কালারটা আমার খুবই পছন্দ। তো ওইভাবে যেভাবে হওয়ার কথা, কারণ যেহেতু ছোটো বাচ্চা নাই তো ওই জন্য ওইরকম নষ্ট হয়নি। আচ্ছা বসে বসে খাও, আচ্ছা বসে বসে খাও। আমি একটু পরোটার জন্য ময়দা মাখিয়ে রাখবো। ইয়া আশফাক, আসেফ দেখা যাবে একটু পরোটা খাইতে চায়, আফিফও খাইতে পারে। যতটুকু মাখাবো রাত্রে খেলেও কালকে তো পুরো মানে সকালে নাস্তায়ও খেতে পারবে। এরকম করে একটু বেশি করে বানিয়ে রাখি কয়েকটা পরোটা। 1 কেজি ময়দারই বানাই, এইখানে 1 কেজি পুরো ময়দা। এই যে 1 কেজি ময়দার বানালাম, এখন হবে তো হবে। এটার ভিতরে লবণ দেবো আর একটু তেল দেবো ময়ান করার জন্য। 1 কেজি ইয়াতে এই যে লবণ দিলাম না, এতটুকু লবণ দিলে আর একটু দেই বাস। এখন তেল দেবো, এটা তেল দিয়ে তারপরে এটাকে তেল দিয়ে এখন এটাকে মাখাবো। চিনিও দেওয়া যায় চাইলে, একটু চিনিও দিয়ে দিই। একটু মাখাইতে হবে, তারপর পানি দিয়ে, নর্মাল ট্যাপের পানি। মাছটা ভিজাইছে, এখানে রুই মাছ। আহা যাই হোক পানি দিয়ে এটা মাখাবো, দেখি কতটুকু লাগে পানি। আরো লাগবে। আসলে এগুলো করতে করতে আমার হাত নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যারা এখনো হাত সুন্দর তারা কখনো ময়দা মাখবা না, তারপরে চুলা পরিষ্কার করবা না, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল ওয়াশ করবা না, কাজের বুয়া ছাড়া এগুলো করবা না, তাহলে কিন্তু অল্প বয়সে হাত পা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি বুঝতে পারিনি, খুব ক্ষমতা দেখাইতে গেছি আমি, সব পারি এরকম করতে করতে আমি আসলে আমার লাইফের অনেক কিছু হারাই ফেলাইছি। যাই হোক, এটা কেউ করবা না, হাত পা একদম বুড়া অবস্থা পর্যন্ত সুন্দর রাখার চেষ্টা করবা, ঠিক আছে। আমার দেখো এই হাতটা একটু তাও ঠিক আছে, হ্যাঁ। আর এই যে একটু কালো কালো দেখো না, এগুলো হচ্ছে পশম, অনেক পশম আমার হাতে। তো এগুলো যখন আমি ভিট দিয়ে যখন তুলি তখন আমার সাদা দেখায়। তো বাংলাদেশে আসার পর 2-1বার তুলছিলাম, এরপর তোলা হয় নাই। এখন অনেকে ইসলামিক কথা বলতে পারো যে এই যে পশম উঠাইতে হয় না, গুনাহ হয়। হাত পায়ের পশম উঠাইলে কোনো গুনাহ হয় না, ঠিক আছে। ইয়াদের দেখছি সৌদিরা করে, তো বুড়ো প্লাগটা খালি করলে গুনাহ হয়। দেখো এই যে কি সুন্দর মাখাইয়ে রাখলাম। তো ওই জন্য বলি যে হাতের আর এই দেখো না, এই কাজ করতে করতে এমনিতেই আমার রগ জায়গা সবসময় 12 মাস, কিন্তু হাতের এইসব জায়গা কেমন কেমন হয়ে গেছে না, এগুলো কাজ করতে করতে হয়েছে। যাই হোক, এটা কাজের জন্য হয়েছে। এখন এটা মাখাই রাখলাম, আর কাজ করলে দেখছো আমার হাতের অবস্থা কি এমনই হয়। দেখো জামাটা আমার নষ্ট হয়ে গেছে না, এখন কিছু করার নেই, ঝাড়া দেবো পরে রাতে ঘুমানোর সময়। যদিও আমি কাপড় চেঞ্জ করে ঘুমাই, আমি রিল্যাক্স কাপড় না পরে আমি ঘুমাতে পারি না, দেখা যায় একটা প্লাজো একটা গেঞ্জি টেঞ্জি পরে ঘুমাই পড়ি। যাই হোক, এই হচ্ছে আমার, এটা এখানে থাকুক, এটা 2 ঘন্টা থাকুক। এখন বাজে হচ্ছে 7:30 বাজে না, 8:30 9:30 ওদেরকে খাবার দেবো ভেজে, ঠিক আছে। আর এই যে হাঁড়ি পাতিল কয়টা ওয়াশ করলাম, চায়ের পাতিলটা ওয়াশ করব, আর এটার ভিতরে ময়লা ফেলবো। মাছটা করব, মাছটা এখানে মাথা আর কয়েকটা মাছ আছে যেটা আমি দিয়ে রান্না করব পালং শাক দিয়ে, ঠিক আছে। আর মূলা ভাজি করব, মূলা ভাজিটা করব ওরা পরোটা দিয়ে খাবে, তো ঠিক আছে। এখন আমি যেটা করব আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আবার এখানে একটু কাজ করতেছিলাম। এখান থেকে গুনা আসেফের আপু কেটে দিছে, হুক বানাইছে একটা, এইগুলা ঝুলাই রাখার জন্য।
এগুলার কালার নষ্ট হয়ে গেছে, এগুলো ধোয়া মোছা হয়েছে, ঠিক আছে, সাবান দিয়া। বেশি ডলাডলি করলে ভেতর থেকে ফোম বের হয়ে যাবে, ফোম না, ভিতরে একটা কি জানি ছোলা বের হয়ে যাবে। কিচেনে থাকে তো, কিচেনে থাকার জন্য এরকম হয়েছে, কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার। এটাও একটু ঝুলাই রাখবো, যেহেতু আছে রেখে দিই, কিন্তু কিচেনে দিলে একদম বেশি, মানে ছোটো কিচেন তো কেমন জানি হয়ে যায়। তারপরেও ফেলে দেবো না, জিনিসপত্রের যে দাম, কিছুই ফেলবো না। তুমি চা খেয়ে কিন্তু মগ এখানে রাখছো না, তোমার মগ তুমি ধুয়ে ফেলাও। আমাদের ঘরে এখন এই সিস্টেম, যার কাজ সে করবে। রিয়াদেও ছিল এই আমার ইনহেলার, আমি এটা এখন ইউজ করি। আর এই দেখো, এই যে এই কাজ করছে, এটা কিন্তু চুলকায় নাই, এটাতে কাজ করছে, এই যে গ্লু লাগাইছে, সেই জিনিসটাও এখানে রাখছে। এই ওইটা একটা দেখা একটা জিনিস, এই পিচ্চিটাকে কেউ চিনে? দেখি তো, কেউ চিনো কিনা এই পিচ্চিটাকে, দেখি। এটা হচ্ছে একটা সবাইকে একটা কি বলে জানি দিলাম, কি জানি, হ্যাঁ। এই পিচ্চিটাকে, এই পিচ্চিটাকে ভালো মতো তোমরা দেখো। সাদা কালো ছবি করছিলাম পাসপোর্টের জন্য, হ্যাঁ, তখন সাদা কালো ছবি পাসপোর্টে দিত, মানে বলেই দিত যে সাদা কালো লাগবে না। এখন যখন কালারফুল, তখন সাদা কালো না, ইচ্ছে করে তুলছিল। হ্যাঁ, যাই হোক, এই পিচ্চিটাকে একটু দেখো, মানে এই পিচ্চিটার এই ছবি সাদা, আমি কিন্তু হাত এখন ওয়াশ করে নেই, ছবি মানে সাদা কালো, কিন্তু মানে এই ছবিটাই সাদা কালো তুলছিল, তখন পাসপোর্টে সাদা কালো ছবি দেওয়া লাগতো। এইটা ওয়াশ করতে দেবো। যাই হোক, এই পিচ্চিটাকে ভালো করে দেখে রাখো, কে সে। এইটা হচ্ছে আমার সাঙ্কু পাঙ্কু। এখন তোমরা বলবা কে সে, এই সাঙ্কু পাঙ্কুটা। হাতটা ওয়াশ করে আসি, হাতটা ধোয়া। এই পানি প্ল্যান্ট গাছটা এখানে রাখছি, সুন্দর লাগে না? আমার এই সমস্ত জামাই কিন্তু লাগছে। জামার টুকু একটু ফেলো, একটু জামাই, একটু। থ্যাংক ইউ, আমার হাত দিয়ে তুমি থ্যাংক ইউ। মাছে লবণ মেখে রেখে দেই, মানে লবণ মেখে। আমি যখন নর্মাল, মানে আমি যখন ভয়েস ওভার দিই, তখন কথা হয় আমার অন্যরকমের, তাই না? যখন আমি নর্মাল কথা বলি, তখন আমি মনে করি কি আমি বরিশালে আছি, বরিশালের লোকজনের সাথে কথা বলছি, সেজন্য না আমি নর্মালভাবে কথা বলি। সেজন্য মনে হয় কি আমি বরিশাল, মানে তখন বোঝা যায় যে আমি মনে হয় মানে এইভাবেই কথা, না কি জানি বলবো, তখন মানে মনে করে মানুষ আমি বরিশালের, আর বরিশালের টোন আসে খুব বেশি। এটা শুধুমাত্র আসে আমি যখন নর্মাল ভয়েস ওভার না দিয়ে কথা বলি তখন। তো যাই হোক, আমার মাথা, রুই মাছের মাথা আমার খুব মানে ভালো করে ভেজে রান্না করলে আমি খাই। সৌদি আরবে বসে খেতাম না, সৌদি আরবের মাথা দিয়ে আমি গন্ধ পেতাম, ফ্রোজেন থাকে তো অনেক দিন, এই জন্য। আর সৌদি আরবের মাছ বেশিরভাগই যায় হচ্ছে বার্মা টার্মা থেকে, ঠিক আছে? যাই হোক, এই মেখে রাখলাম, অনেকক্ষণ থাকবে, তারপরে ওয়াশ করবো কুসুম গরম পানি দিয়ে, তাহলে আর কি মাছের মানে নোংরা গন্ধটা থাকে না, মাছটা ফ্রেশ হয়। চাইলে এখানে লেবু রসও দেওয়া যায়, আমি একটু লেবু রসও দিয়ে দেবো, এটা দিয়ে দিই। তবে মাছে বেশি আবার লেবু দিয়ে ওয়াশ করতে গেলে দেখা যায় কি লেবুর এত স্ট্রং থাকে, অনেক সময় মাছ খুলেও যায়। হ্যাঁ, এই যে মূলা, কি সুন্দর লাল মূলা নিয়ে আসছে, রাঙ্গা মূলা। তুমি নিয়ে আসছো, রাঙ্গা মূলাকে ছিলবো, মাছটাকে ভাজবো আগে। হ্যাঁ, মাছ ধুয়ে রাখছি, মাছের ভিতরে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভাজবো।
মূলা ভাজি করব। এটা দিয়ে ভাজি করার জন্য কিন্তু হলুদ দিলে ভালো লাগবে না, হলুদ দিয়ে দিলাম। মানুষ মূলা ভাজি পছন্দ করে না, কিন্তু আমাদের বাসার বাচ্চারা মূলা ভাজি পছন্দ করে। যাই হোক, এটা একটু নাড়াচাড়া করে 2টা শীষ দিলেই হবে। হ্যাঁ, সেটি 2টা দিলেই হবে। তো আরেকটা জিনিস কি, চুলার আঁচ বাড়াইয়া 2টা দিলেই হবে। আর পানি দেবো না কিন্তু। হ্যাঁ, যারা এটাতে ভাজি করতে চাও প্রেশার কুকারে পানি দেবো না কিন্তু। ভাজি যেমনি করে অমনিই করতে হবে, জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে প্রথমে। আর এটা তো মোবাইল, যার জন্য না নাড়াচাড়া করতে একটু ডিস্টার্ব হইতেছে। যাই হোক, এটা নাড়াচাড়া একটু করে তারপর একদম ঢাকনা দিয়ে দেবো, সাথে একটু চিনি দিয়ে দেবো। তবে উঠানোর আগে চিনি দেবো, ধনিয়া পাতা দেবো। দেখি মাছটা কেমন হয়ে গেছে প্রায়। ওই যে না, আমি এখন এটা তো আসলে পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি ভয়েস ওভার দিয়ে এই জায়গাটা দিলাম, কারণ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আম্মার সাথে কথা হলো, আম্মা বললো যে চিংড়ি মাছ দিয়ে পালং শাক করো, ওইটা মজা লাগবে বেশি। তো মাছ দিয়ে করব না, মাছটাকে মাখা মাখা করব। আর এই পালং শাকে আমি হলদি দিয়েছি অল্প একটুখানি, কারণ হচ্ছে যেহেতু চিংড়ি মাছ অ্যাড করবো সেই জন্য। চিংড়ি মাছ না করলে হলুদ দিতাম না, কারণ শাকে হলুদ দিলে শাকের কালার অনেক সময় নষ্ট হয়ে যায়। যাই হোক, চিংড়ি মাছের জন্য একটু দিলাম হালকা করে, তাও বোঝা যাচ্ছে না। এরপর এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা হতে থাক। इश्क मिलती नहीं जिसको हम इश्क इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिले मंजिले रंग दिल पकार का एक कहा एक जन्नत सदा ये जगह हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी इश्क सच्चा वही तेल गरम है नहीं जिसको मिलती नहीं मंजिले मंजिले एक जन्नत सा था ये जहां हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी। বিষয় এটা টানানো যাবে না, লবণ টানালে লবণ কাটা হবে। এখন একদম পারফেক্ট লবণ, যার জন্য এখন তুলে ফেলবো। এই যে এরকম হয় মাঝে মাঝে এক ধরনের আন্দাজে লবণ দিয়ে দেয়, স্বাদ তো কমে, মাঝে মাঝে খেয়াল থাকে, মাঝে মাঝে একটু কেমন জানি দিয়ে খেয়াল হয়ে যায়। এখানে থাকুক, এখানে থাকবে, এখানে ভাত বসাবো। চুলা টুলা পরিষ্কার হয়েছে, অনেক একটু बनका यही है जिंदगी जीवन का
চার্জ দিতে হবে, চার্জ চলে গেছে মোবাইলে। বাস হয়ে গেল, একটু ঢেকে রাখি। শাক হয়েছে, মাছ হয়েছে, ভাজি হয়েছে, এই যে ভাজি হয়েছে, ভাত বসাইছি, পরোটা ভাজবো এখন। পরোটাটা বেলবো, দেখি পরোটা কি অবস্থা। আবার পরোটা অনেক বড় বড় খায়, যার জন্য আসলে অফ করে করে করি কেন, ইয়ার জন্য হাতে, মানে হাতে তো মোবাইলটা। অনেকে বলে আপু ট্রাইপড কিনে নিও, অনেকে আবার বলে একজনের একটা ট্রাইপড আছে, একটা না 3টে ট্রাইপডই আছে। অনেক সময় হয় কি আবার ট্রাইপড নেবো, আবার এই যে মানে মাঝে মাঝে কেন জানি একটু, আর ইদানিং তো জানো আমার একটু প্রবলেম হয়েছে, আমার কিচ্ছু ভালো লাগে না করতে, এই একটা প্রবলেম হয়েছে আমার, এই আর কি। এই জন্য তারপর আমি আসেফকে আর আফিফকে দুজনকে দিচ্ছে। আশফাক এখন খাবে না, পরে খাবে, আর আমরা তো ভাত খাবো। ভাত ওই যে বসাইছে চুলায়, এতে থাক, এটা করে না। রেডি, আসো মুলকিও। আসেফ আর আফিফ খাচ্ছে। আসসালামু আলাইকুম সবাই, বিসমিল্লাহ। আমরে পরোটাটা অনেক মজা, অনেক সফট হয়, সবসময় সফট সফট থাকে অনেকক্ষণ। আর এই মুড়াবাহিটা পারফেক্ট হয় সবসময়। এমনিতে আমরা কোনো সময় মূলা খেতাম না, আর আমি অমলেট নিয়েছি কারণ ডিম পোস্ট ট্রাই করে না। সবাই ট্রাই করা লাগবে রেসিপিটা, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ মা। এই যে খাবার নিচ্ছি, এই হচ্ছে মাছ, এই হচ্ছে ভেজিটেবল, আর এই হচ্ছে ভাত। তো একটু দিয়ে আগে খাবো। বিসমিল্লাহ। সেই হয়েছে, সেই সেই মজা, সেই মজা। বাবাকে ডাকো তো, কার সাথে নিয়ে কথা বলে, অনেকক্ষণ ওয়েট করছে, আমার ক্ষুধা লাগছে। এরকম মজার কোনো খাবারই নেই, এত টেস্ট। ডাক দাও। बुला रही हूँ क्योंकि खाना ठंड हो रहा है, इसलिए बुला रही हूँ। আমি আজকে খাবার বলবা যে আমি জীবনে কোনোদিন এত মজার পালং শাক খাইনি। খাইছো ছোট সময় তোমার আম্মার হাতের, সেই শাক, এইরকম পালং শাক। আমি জানি যে তোমার হাতের রান্না মাশাআল্লাহ, না না সবসময় মুগ্ধ। তুমি কোন আমার হাতের রান্না জিনিস আলাদা, তুমি সেটা ঠিক আছে। শাকটা আমার ভাই দিয়ে গেছে, নিজের ও লাগাইছে এই গাছ, এত মজা যে নিজেরা লাগাইয়ে খেলে যে এত মজা লাগে, অর্গানিক, খুব টেস্ট, একদম টেস্ট, মানে তিতা না কিচ্ছু না, এত টেস্ট। ফার্টিলাইজার ছাড়া নরমাল ইয়েতে, ন্যাচারাল ইয়েতে। আমি সাগরে বললাম লাল শাকও দিয়ে যাস একদিন, পালং শাক আর একদিন, আমি নিজেই নিয়ে আসবো যাইয়া। গতবার লাল শাকটা তো খুব মজা ছিল। গতবার লাল শাক দিয়েছিল, মনে নেই যে মালি, হ্যাঁ উঠাই দিল না নিজে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, মনে ভুলে গেছে, আসলে মন থাকে না। পালং শাক দিয়ে খাওয়া, এই চামচটাই নেব, কিছু লাগে নাই তো। মাথা নিয়া, মাথা দিয়া ভাত খাবো।
অর্ধেক ভাতটা খাইছে পালং শাক দিয়ে, আর অর্ধেক ভাত অর্ধেকেরও কম খাইছে পালং শাক দিয়ে। এই আমার খাবার, মাশাআল্লাহ। আমাকে দিয়ে দাও। আমাকে উঠাই দিই। হ্যাঁ, হ্যাঁ, বড় একটা মাথা দিলাম তো। থ্যাংক ইউ। আমাদের কি বাড়িওয়ালা সাহেবে ঢাকা গেছে? মনে হয় 5 তারিখে আসবে। ছেলে নিয়ে আসবে, ছেলে নিয়েই আসবে। তার আরো ছেলে বউ নিয়ে আসবে। ছেলে বউ ভাবিও গেছে না, একসাথে গেছে তারা না আলাদা? একসাথেই। ও মনে করছি ভাবি এবার আগে গেছে নাকি। না ভাবি আসবে, ভাবি সম্ভবত 4 তারিখ তারা আসবে। এসে তারা আবার ছেলেরা উঠেবে না ঘরে। ওরা আসবে একদিন পরে। মাছের মাথাটা খুব মজা হয়েছে না, তো মজা। বাচ্চারা যদি খাওয়া মজা পাইয়ে খাওয়া শিখতো, এই মাথাটা তাহলে তো আর খাইতাম না, বাচ্চাদের দিতাম। ওরা যেগুলো খায় না ওগুলোই আমরা খাই, আমাদের পছন্দ। আমিও ছোট সময় এরকম মাথা টাথা এগুলো খাইতাম না, এগুলো খাওয়ার মজা বুঝতাম না। খাইতো আম্মা, খালারা, আমার খালারা। আমি, আব্বা, ভাইয়া এগুলো খাইতাম না, এসব খাওয়া বুঝতাম না।